আলারা। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চতুর্দিকে গর্ত খনন করলেন, যেটাকে ট্রেঞ্চ বলা হয়, পরীক্ষা। ওটা আরবিতে খন্দক। গর্ত অতিক্রম করে আসা মুশকিল, এবং গর্তের ধারে পাহারা সেট করলেন। তো এক অভিনব যুদ্ধ পদ্ধতি। মুসলমানরা এর আগে কখনো এই পদ্ধতিতে প্রস্তুতি নেয়নি যুদ্ধের। এবং ওই সময় ওইখানেই অভুক্ত অবস্থায় সাহাবায়ে কেরাম 2 দিন 3 দিন না খায় আছে, পেটে পাথর বাঁধে ওই পাথর কাটতেছেন। এরকম মক্কার এরকম মদিনাতে পাথরের পাহাড়গুলো, এরকম রাস্তাগুলো কিরকম শক্ত পাথর, লোহা দিয়ে পাথর মারতেছেন আর আগুন ছিটকায় পড়তেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখছি খন্দকের পাথর খননের সময় যে আল্লাহ তাআলা এর ভিতরে রোমের রাজপ্রাসাদগুলো আমাকে দেখায় দিয়েছেন, এবং আল্লাহ তাআলা রোম বিজয়ের ঘোষণা দিয়েছেন খন্দকের সময়। এখন মুনাফিকরা হাসা শুরু করছে যে আরে এরা শত্রুদের ভয়ে গর্ত ঘুরে নিজেদেরকে আত্মরক্ষা করতেছে, আর এখন স্বপ্ন দেখতেছে রোম বিজয় করা। রোম পারস্য, রোম বিজয় এরকম আয়াত না করেছে খন্দকের মধ্যে, ধনীবাতির রোম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে রোম বিজয় হয়ে গেছে, এরকম এক ঘোষণা আল্লাহ তাআলা দান করছিলেন। মুনাফিকদের ঈমান, মুনাফিকদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, হাসতেছে, দেখো দেখো এরা কি কয়, পাগল। মুসলমানদের তো পাগলই বলে সবাই। নিজেরা নিজেদের সেফটির জন্য, যান বাঁচানোর জন্য গর্ত খুঁড়তেছে, এদিকে রোম বিজয়ের স্বপ্ন দেখতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনে বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের বুদ্ধির মধ্যে পর্দা ঢেলে দিয়েছে, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে খবর দিবেন অবশ্যই এটা সত্য হবে, 100%। পরিস্থিতি যেরকমই থাকুক না কেন, ওই খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা বিরাট যুদ্ধ লাভ করা দিয়েছেন। রাত্রেবেলা এরকম এক বাতাস দান করছেন যে এরকম বিপক্ষ দলের তাঁবু সব ছিঁড়ে উড়ে এরকম ভয়াবহ অবস্থার মধ্যে বালু, চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। তো ওরা চলে গেছে। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা খন্দকের বিজয় দান করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভবিষ্যৎবাণী করছেন, এরপর থেকে কোন দেশ বা কোন ব্যক্তি মদিনা আক্রমণের সাহস করবে না। ও সাদা যে মিনার হয় না, আচ্ছা, বাম দিকে যেটা আমরা দেখতেছি সামনে, ওই মসজিদে জুমা সামনের দিকে হাতের বামে রাস্তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন এই মসজিদে। আল্লাহর শুকরিয়া। তাবাসসুমটা তো দিয়েছি না, তাবাসসুমটা এটা তোমারটা। হ্যাঁ, এই যে মসজিদে জুমা দিয়ে দিছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জুমার নামাজ আদায় করেছিলেন। এখন আমরা যেখানে যাব সে জায়গাটার নাম হলো জামিউল খন্দক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে যে খন্দক খনন করা হয়েছিল, এটা হোয়াইট, হ্যাঁ, হাতের বামে যে মসজিদটা দেখছি এটা হলো মসজিদে জুমা। আপনার আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দফ বাজায় ইস্তেকবাল করছিল, যে দোতলা যে একটা বাড়ি দেখতেছে না, কোথায় এটা? এখানে, এই যে এখানে, হ্যাঁ, পুরানো প্রাচীর, এটাকে অক্ষত রাখার চেষ্টা করা হয়েছে। এখানে দফ বাজায় বাজায় ওই যে ইয়া করতেছিল যে এটা, হ্যাঁ, পিছনে দল বান্ধে বাচ্চারা যাচ্ছে, তালাল বদরু আলাইনা বিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এটা বাচ্চারা পড়তেছে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে জিজ্ঞেস করতেন, বাবু, শিশুরা আমাকে তোমরা কি ভালোবাসো? তখন ওরা বলতেছে, আল্লাহ আমাদের জানাচ্ছে বেশি আপনাকে ভালোবাসি। ছোট ছোট বাচ্চারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও তোমাদেরকে ভালোবাসি। এক ভালোবাসার অপূর্ব খেলা দেখাচ্ছে মদিনার শিশু, বৃদ্ধ, যুবক সবাই। আল্লাহ তাআলা আমাদের দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মদিনাওয়ালাদের মহব্বত অন্তরের ভিতর নিয়ে চলে আসে। এই